আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেল। এখন 12:40 বাজে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমি মোটামুটি ভালোই আছি। তাই সকাল থেকে আজকে একটু ব্যস্ত ছিলাম বলে ব্লগটা শুরুও করতে পারিনি। যাই হোক, এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। আর আজকে তো একদম গরম লাগছে, আবার প্রচণ্ড রোদ উঠে গেছে। আর কথা বলছি বলে পাখাটাই না তো বন্ধ করে রেখেছি। পাখাটা চলে একটা কীরকম আওয়াজ আসে বলে পাখাটাকেও একটু বন্ধ করে রেখেছি বলে একটু গরম লাগছে। যাই হোক, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে জল পড়ছে, তাই আওয়াজ হচ্ছে আর কি। এমনি ঘরের কাজটা সব হয়ে গেছে, রান্নাঘরের কাজটাই বাকি আছে, ওটা এখন করব। আজকেও আবার চালিয়ে দিলাম একটু মেশিন। একটু বেরোবো বলে রেডি হলাম, যাব হচ্ছে। দেখো এর ভেতরে সব নিয়ে নিয়েছি, ব্লাউজ পিস আছে এর ভেতরে, তারপরে আছে হচ্ছে একটা চুড়িদারেরও পিস আছে এর ভেতরে, দেখা যাচ্ছে না হয়তো। তাই চুড়িদারের পিসটা অনেক দিন থেকেই পড়ে আছে, করতে দেওয়া হচ্ছে না আর কি। তো আজ যাবো কাল যাবো করে কিছু না কিছু তো রোজই থাকছে, বেরোনো হচ্ছে। আর অনেকটা দূরে এই দোকানটা আসলে, ওই জন্য আরও যাওয়া হচ্ছে না। তা আজকে ঠিক করেছি যাবই, সেই জন্য এখন রেডি টেডি হয়ে এসব নিয়ে এখন বেরোবো। পাঁচ মিনিট হাঁটার পর তারপর পেলাম টোটো। রাস্তাটা দিয়ে বহুদিন পর আবার যাচ্ছি, অনেক দিন পরে রাস্তাটা যাচ্ছি। এদিকে কি মেলা হচ্ছে নাকি? ওদিকে আলো জ্বলছে ওদিকে? না না, ওই ফ্ল্যাটের আলো না এগুলো। চলে এসে গেছি তরুণের দোকান। অনেক দিন পর এখানে এলাম। এটা অন্ধকার ভেতরটা। দর্জি দোকান থেকে ঘুরে টুরে চলে এলাম বাড়ি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড, বাপরে বাপ যা গরম লাগছে না। একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি হলে একটু ঠান্ডা, আর যেই বৃষ্টিটা বন্ধ হবে আর একবারে সাংঘাতিক গরম। এসে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। মানে মানে গায়ে জল না দিলে থাকা যাচ্ছিল না, মানে এত আমি ঘেমে গেছি যে আমাকে এসে গা ধুতেই হলো। মানে এত গরমে, যে রাস্তাতেও এত গরম, আজকে একটু রাস্তায় হাওয়া নেই। টোটো করে গেলাম, একটু হাওয়া নেই, একদম পুরো ঘেমে গেছিলাম। এসে পুরো গাটা ধুলাম। চল একটু কিছু খাই, খিদে খিদে পাচ্ছে। ভীষণ গরম, মানে যখন একটু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা, যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে আর মানে সাংঘাতিক কষ্ট হয়ে যাচ্ছে গরমে তখন। আর আজকে তো একটু হাওয়া নেই, দেখো আবার হয়তো বৃষ্টিও হতে পারে, না একদম গুমোট হয়ে গেছে। হরলিক্সগুলো এবার জমতে শুরু করে দিয়েছে।
তাড়াতাড়ি না খেলে ব্যাস এবারে সব জমে যাবে। আর নিয়ে নিলাম একটু মেয়োনিজ দিয়ে 2 পিস পাউরুটি। দীপা দিয়ে জগন্নাথের ভোগ খেতে গেছিল। ভাত আর কি খাওয়ালো? আজকে ভাত খাওয়ালো, ভাত, ডাল, একটা নিরামিষ তরকারি আর ফল প্রসাদ। আর রাত্রে খিচুড়ি খাওয়াবে? রাত্রে বসে খাওয়ায় না, হাতে হাতে দিয়ে দেয় ভোগ। হ্যাঁ, আমি যখন আসছি তখন দেখলাম যে ওখানে খুব আলো টালো দিয়ে সাজিয়ে নাম কীর্তন হচ্ছে। হুম হুম। গেলেই যখন দেখি একটু নেমেই আর আমি টোটো করে চলে এসেছি বাবা দিয়ে, তাই মামা 10বার ফোন করছে কখন আসবে করে। একাই গেছিল। হ্যাঁ, দর্জি দোকানে আমি একাই গেছিলাম। কি ঠাকুরের বাসন কি ধুয়ে রাখলি? হ্যাঁ, ওই গামলাটা আর পুরোপুরি বাজে 11টা। তা খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। প্রচুর গরম, পাখাটাকে বন্ধ করে গেছি না, আরও প্রচণ্ড গরম লাগছে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এলাম ঘরে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাবো শুতে। আজকে ব্লগ কিন্তু এখানে শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকে ব্লগটা দেখো, যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার ব্লগ দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তা চলো, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।